বললো চার্লস স্পেন্সার চ্যাপলিনের গ্রেট ডিক্টেটরের ফাইনাল স্পিচটা। আমি ওটা পড়লাম প্লাস আমি যখন পুরো জিনিসটা দেখলাম, আমি গ্রেট ডিক্টেটর এর আগেও দেখেছিলাম, বাট অতটা ক্লোজলি আমি সেই লাইন্সগুলোর সাথে ছিলাম না। আমি বললাম এটা তুমি করো, এটা করলে সামথিং মাইট হ্যাপেন ইন ইয়োর লাইফ। কৌশিক দাস ইজ মাই ডিরেক্টর অফ রেট্রিবিউশন একটা হিন্দি ছবি, যেটা আমরা খুব শীঘ্রই হয়তো কোনো একটা হিন্দি ওটিটিতে দেখবো। ইজ এ ভেরি ইয়াং গাই অফ 25 এরকম বয়স। তো ও আমাকে বললো এটা করার কথা, যে তুমি এটা করো, দিস মাইট ক্রিয়েট আ ম্যাজিক ফর ইউ। তো আমি ওটা রীতিমতো প্রায় 1 সপ্তাহ পড়ি, মানে আমি ঘুমোতে গিয়ে ওটা পড়ছি, আমি যখন ওয়াশরুমে যাচ্ছি তখন ওটা নিয়ে পড়ছি, খেতে খেতে ওটা পড়ছি, এবং করতে 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 একটু 1 ডে টু ক্রিয়েট দ্য হোল স্পিচ। এবং আমার ইচ্ছা ছিল যে আমি ওটা পুরোটা একটা শটে একটা টেকে করব, উইদাউট এনি কাট, জাস্ট লাইক চার্লস স্পেন্সার চ্যাপলিন ডিড। এটা আমি করি। আমার মনে আছে 10ই মে 10th মে আমি এটা ফেসবুকে আপলোড করি, এবং 11th মে এটা ভাইরাল হয়ে যায়। জাস্ট মার্ক মাই ওয়ার্ড, এটা ভাইরাল হয়ে যায় এবং প্রচুর মানুষ এটা দেখে। এবং 15th মে যেটা হয়, আমার কাছে টুইটারে একটা মেসেজ আসে, জিদ্দা সে মেসেজটা করে, আই হ্যাভ দিস রাইট নাও অলসো। জিদ্দা লেখে, দ্য ভেরি ফার্স্ট ডে আই স ইউ ইন বাচ্চা শ্বশুর, I found a talent in you, Devashish. All my best wishes to you for your future. বলে উনি এটা টুইটারে শেয়ার করেন, এবং এইটা প্রচুর মানুষ দেখেন। বম্বে থেকে কাস্টিং ডিরেক্টররা দেখেন, আমি বলছি নাম করে বলতে পারি, অভিষেক ব্যানার্জির কাস্টিং দেখেছিলেন, আচ্ছা, তারপরে কুনাল এম শাহর কাস্টিং দেখেছিলেন, ঠিক আছে, সৌমিক, আচ্ছা আমি বলছি সুরেশ সরস্বতী শর্মা বলে একজন কাস্টিং, যিনি আমাকে পরবর্তীকালে নাকাবে কাস্ট করেন। আমার প্রথম বম্বে সকল নাকাব, যেটা মালিকা শেরাওয়াত, গৌতম রোডে এবং ঈশা গুপ্তার সাথে আমার নাকাব, যেটা, তো সেখানে আমাকে কাস্ট করেন। তো এইটা হতে থাকে, এবং অনিক দত্তের চোখে আমি পড়ি।